এখন প্রশ্ন হচ্ছে যে আরাফার দিনের রোজা কখন? এক কথাই বলে দিই, আমাদের এই 2024 আরাফার দিনের রোজা হচ্ছে রবিবার দিন, যেয়ে ভোরে আপনাকে সাহারি খেতে হবে। বলবেন যে কেউ কেউ যে বলছে যে না, হাজিরা যখন আরাফার মাঠে যাবে, তো আপনাদের বলি সহি হাদিস তো দূরের কথা, জয়ীব জাল হাদিসও নেই। হাজিরা যখন আরাফার মাঠে অবস্থান করবে তখন তোমরা রোজা রাখো, এই কথা আল্লাহ রাসূল বলেননি, সাহাবাই কেরামও এই কথা বলেননি। সুপ্রিয় ভাই এবং বোন, আরাফার দিনের রোজা বলা হয়েছে সিয়ামু ইয়াউমি আরাফা। আরাফার দিন বলতে কি, আরবিতে আসলে কতগুলো নাম আছে, যেমন ইয়াউমুত তারবিয়া 8ই যুলহিজ্জা, ইয়াউমে আরাফা 9ই যুলহিজ্জা, ইয়াউমুন নাহার 10ই যুলহিজ্জা, আবার 11, 12, 13কে আইয়ামে তাশরিক বলা হয়। আবার সেগুলোর প্রত্যেকটার আলাদা আলাদা নাম আছে আরবিতে। ইয়াউমুল কার, ইয়াউমুন নাফরিল আউয়াল, ইয়াউমুন নাফরিস সানি, আইয়ামে 20, চন্দ্র মাসের 13, 14, 15কে বলা হয় আইয়ামে 20। আশুরা, ইয়াউমুল আশুরা, 10ই মুহররমকে বলা হয় ইয়াউমুল আশুরা। তো এইভাবে আরবিতে এক একটা নাম আছে। কেউ বলছে না আরাফার কথা বলা হয়েছে, তো এখানে তো 9ই যুলহিজ্জা বলা হয়নি, এটা তাদের ভ্রান্ত ধারণা। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ কোরআনে বলছেন ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতুল লিন-নাস ওয়াল হজ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে তো লোকেরা জিজ্ঞেস করে যে নতুন চাঁদ সম্পর্কে, নতুন চাঁদ সমূহ সম্পর্কে, যে এই নতুন চাঁদ, চাঁদের হ্রাস বৃদ্ধি কেন, কমা বাড়া এগুলো কেন হচ্ছে, আপনি বলে দিন তাদেরকে যে এগুলো হচ্ছে লোকেদের এবং হজের জন্য সময় নির্ধারক, লোকেদের এবং হজের জন্য সময় নির্ধারক। আপনার যখন তখন আপনার মিনা আরাফা মুজদালফাই চলে গেলে, মক্কা মিনা আরাফা মুজদালফাই চলে গেলে হজ হবে না, আপনার চন্দ্র মাসে যেতে হবে। কতগুলো ইবাদত আছে স্থানকে কেন্দ্র করে, যেমন আপনার তাওয়াফ, আপনার মসজিদে হারাম স্থানকে কেন্দ্র করে, তো মসজিদে হারাম ছাড়া অন্য কোনো জায়গায় এ তাওয়াফ বৈধ নয়। কেউ যদি বলে মসজিদে নববীতে গিয়ে তাওয়াফ শুরু করে দেবো, এটা হবে বেদাত, তার কারণ এটা স্থানের সাথে সম্পৃক্ত। এখন আরাফার দিনের রোজা কিসের সাথে সম্পৃক্ত? আরাফার দিনের রোজা কিসের সাথে সম্পৃক্ত? যদি বলেন যে স্থানের সাথে সম্পৃক্ত, আরাফার ময়দানের সাথে, তাহলে আরাফার ময়দান ছাড়া পৃথিবীর অন্য কোথাও এটা বৈধ না। যদি বলেন যে না না, আসলে হজের হচ্ছে এটা একটা পাঠ, আর হজটা তো হচ্ছে চাঁদ এবং স্থান কেন্দ্রিক, এজন্য এই আরাফার দিনের রোজাটা হচ্ছে চাঁদ এবং স্থান কেন্দ্রিক, তবুও আপনার ওই চাঁদ এবং স্থান কেন্দ্রিক, অর্থাৎ 9ই যুলহিজ্জা আরাফার মাঠেই বৈধ হবে, অন্য কোনো জায়গাতে না। তাহলে এটা কিসের সাথে সম্পৃক্ত? চাঁদের সাথে সম্পৃক্ত। যেমন আশুরার রোজা চাঁদের সাথে সম্পৃক্ত, আশুরার রোজা চাঁদের সাথে সম্পৃক্ত, রমাদানের রোজা চাঁদের সাথে সম্পৃক্ত, অনুরূপ ভাবে আরাফার দিনের রোজাও চাঁদের সাথে সম্পৃক্ত। আর যখন চাঁদের সাথে সম্পৃক্ত, তখন পৃথিবীর যেখানেই 9ই যুলহিজ্জা হবে, তখন তাদের আরাফার দিনের রোজা। এখানে একটা বিষয় বলে দিই, আমার কিছু কিছু ভাই যেহেতু এখানে ভুল বুঝেছেন যে আরাফার এখানে তো কথা বলা হয়েছে, 9ই যুলহিজ্জা বলা হয়নি। সুপ্রিয় ভাই এবং বোন, আচ্ছা বলেন তো আপনারা কুরবানি কবে করেন? ইয়াউমুন নাহার 10ই জিলহিজ্জা কি বলা হয়েছে? ইয়াউমুন নাহার বলা হয়েছে, 10ই জিলহিজ্জা তো বলা হয়নি। তারা আর একটু ভুল বুঝেন, আসলে ইয়াউমুন নাহার তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হতে পারে, আর আরাফার মাঠ তো একটাই। যদিও এটা আরাফার মাঠের রোজা না, যদি আরাফার মাঠে রোজা হতো তাহলে আরাফার মাঠ ছাড়া অন্য কোনো জায়গায় বৈধ হতো না। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন তো, শুনুন তাহলে কুরবানি আলাদা। তাহলে কুরবানির দিনটা কি? বুখারী, মুসলিম, আবু দাউদ বিভিন্ন হাদিস গ্রন্থে বিভিন্ন হাদিসটা বর্ণিত হয়েছে। ইয়াউমুন নাহারকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইয়াউমুল হজ্জিল আকবার, কোন জায়গায় বলেছেন ইয়াউমুল হজ্জিল আকবার ইয়াউমুন নাহার, ভাবার্থ একই। অর্থাৎ কুরবানির দিন হলো বড় হজের দিন, বড় হজের দিন হলো কুরবানির দিন। বুঝতে পেরেছেন? বড় হজের দিন হলো কুরবানির দিন, কুরবানির দিন হলো বড় হজের দিন। বড় হজ কোথায় হয়? পৃথিবীর একটা জায়গাতেই হয়, মিনাতে 10ই যুলহিজ্জা। তো বড় হজের দিন হলো কুরবানির দিন। আপনি 10ই যুলহিজ্জা কুরবানি করেন কেন? আল্লাহ রাসূল তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বড় হজের দিন। অতএব হাজিরা যখন মিনাই যখন থাকবেন 10ই জিলহিজ্জা জামরায়ে আকবাই যখন কঙ্কর মারবেন, যখন কুরবানি যখন করবেন, সুপ্রিয় ভাই এবং বোন, আপনাদের সেই দিন কুরবানি করা উচিত। কিন্তু আপনি সেটা নিচ্ছেন না কেন? মানে রমাদানের রোজা করবেন নিজের চাঁদ অনুযায়ী, আশুরায়ে মুহররম পালন করবেন নিজের চাঁদ অনুযায়ী, কুরবানি করবেন নিজের চাঁদ অনুযায়ী,
আইয়ামে তাশরিক করবেন নিজের চাঁদ অনুযায়ী, আইয়ামে বীজ করবেন নিজের চাঁদ অনুযায়ী, আর আরাফার দিনের রোজা রাখবেন তাদের অনুযায়ী। এই পার্থক্য কোথায় পেলেন সুপ্রিয় ভাই এবং বোন? আরাফার ময়দানে এমনি এমনি লোকজন চলে যায় না। ইয়াউমে আরাফাকে 9 যুলহিজ্জা বলা হয়েছে। 9 যুলহিজ্জা সকলের ঐক্যমতেই ইয়াউমে আরাফা হলো 9 যুলহিজ্জা, আর 9 যুলহিজ্জাই হলো ইয়াউমে আরাফা। যাকে বলে চাল ভাজা তাকে বলে মুড়ি। ইয়াউমে আরাফাকে বলে 9 যুলহিজ্জা, আর 9 যুলহিজ্জাকে বলে ইয়াউমে আরাফা। 10ই যুলহিজ্জাকে বলে ইয়াউমুন নাহার, আর ইয়াউমুন নাহার 9 যুলহিজ্জা। 9 যুলহিজ্জা হলো আরাফার দিন, আরাফার দিন হলো 9 যুলহিজ্জা। 9 যুলহিজ্জাকে কেন্দ্র করে হাজী সাহেবরা আরাফার মাঠে যান। যখন হাজীরা আরাফার মাঠে যায় না, কয়েক বছর হজ বন্ধ ছিল, ছিল না? ছিল না? তো আরাফার দিন হয়নি, হাজীরা তো কেউ যায়নি। আল্লাহ আমাদের সঠিক বিষয়টা বুঝার তৌফিক দান করুন। 2024 আরাফার দিনের রোজা হলো 9 যুলহিজ্জা, হচ্ছে আমাদের আগামী রবিবার 16ই জুন। আল্লাহ তাআলা আমাদের সঠিক বিষয়টা উপলব্ধি করার তৌফিক দান করেন, আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা কথা লাস্টে বলে দিই, আরাফার দিনের রোজাটা কবে রাখবেন? যখন হাজিরা আরাফায় থাকে তখন, নাকি আমাদের দেশের চাঁদ হিসাবে 9 তারিখে? ফাজিল সাহেব কি বলেছেন আমি জানি না। এই দেশের চাঁদ হিসাবে, এই দেশের চাঁদ হিসাবে না। ফাজিল সাহেব আমার কাছে আছে, আর আমি যদি উল্টো বলে দিই, বলে তো ফাজিল সাহেব তো বলেছে না, আমাদের তো আবার অনেক আলেম ওলামা রয়েছে। তো মোট কথা হচ্ছে যে যে অনেক আলেম রয়েছেন, তো তারা তখন বলে দিচ্ছেন, ফতোয়া দিচ্ছেন যে কার সাথে রাখতে হবে, সৌদি আরবের সাথে রাখতে হবে, 8 তারিখে রাখতে হবে না। আল্লাহ নবী আমি আরাফা বলেছেন। ভাই আমাদের অনেক সময় অনেক কথা বুঝতে ভুল হয়। আমি বুঝে গেছি তা ঠিক না, যে আমি বুঝে গেছি। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কোরবানির দিনগুলির একটা করে নাম দিয়েছেন। একটা কি দিয়েছেন? না, ইয়ামুল মিনা, মানে যখন মিনায় যায় তখন ইয়ামুত তারবিয়া। 8 তারিখটার নাম কি? ইয়ামুত তারবিয়া। তারপরে ইয়ামে আরাফা, তারপরে ইয়ামুন নাহার, তারপরে ইয়ামুল ফজর, তারপরে ইয়ামুত তাশরিক। এইভাবে একটা করে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়েছেন? নাম দিয়েছেন। তার মানে ওই আরাফাই যখন থাকে তখনই আমাদের রাখতে হবে। তাই যদি হয়, এরকমই যদি হয়, তাহলে ওই লোকগুলি যারা পৃথিবীর এমন জায়গাতে থাকছে যাদের চাঁদ সৌদি আরবের একদিন আগে, তারা কি করবে? তারা যদি সৌদি আরবের সাথে রোজা রাখে, তাহলে ওই দিন হচ্ছে তাদের ঈদের দিন। যেদিন ওরা রোজা রাখে যদি সৌদি আরবের সাথে, ওই দিন ওদের কোন দিন? ঈদের দিন। ঈদের দিনে রোজা রাখা জায়েজ? বিভিন্ন কারণের ভিত্তিতে এটাই সঠিক বলে মনে হয় যে আমরা আমাদের চাঁদ হিসাবে কি রাখবো? রোজা রাখবো। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমরা যেন এই আগত মাস যেটা আসছে, সেই মাসের করণীয় আমল সম্পর্কে যা কিছু আমরা জানলাম এবং ফজিলত সম্পর্কে আমরা যে জানলাম, সেগুলিকে পালন করে যেন আমরা ওই বৈশিষ্ট্য এবং ফজিলত যেন অর্জন করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।